কত প্রকার কি আমার মনে হয় পৃথিবীর লোকদের কাছ থেকে, পৃথিবীর লোকেদের বাংলাদেশ থেকে শেখা উচিত। দুর্নীতি, লুটপাট এবং বৈষম্য, এর বিরুদ্ধেই আজকে লড়াই করতে হবে। ন্যাশনাল ব্যাংক, শিকদার পরিবার লুট করে নিয়ে গেল 1,000-2,000 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় নাই। পরিচালনা পর্ষদ পরিবর্তন করে সেই ব্যাংককে আরেকটি ব্যাংকের সাথে যুক্ত করে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ রাষ্ট্র কেবল পোষকতা করছে না, পৃষ্ঠপোষকতা করছে না, একই সঙ্গে যারা এই দুর্বৃত্তায়নের জন্য দায়ী, সেই দুর্বৃত্তায়নের জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আড়াল করার ব্যবস্থা করা হচ্ছে। এবং সে আড়াল করতে গিয়ে যাতে সংবাদ খবর প্রকাশ না হয়ে পড়ে, তার জন্য আমরা দেখি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। এবং আজকে আমি অবাক হয়ে দেখি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন দেশে আছে যেখানে সেন্ট্রাল ব্যাংকে এভাবে খবর সংগ্রহ করা যায়। অর্থাৎ এটাকে এখন একেবারে সরকারি সিল দিয়ে দেওয়া হলো। কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই নয়, সরকারি সিল দিয়ে দেওয়া হলো যে এই যে নৈরাজ্য, আর্থিক প্রতিষ্ঠানের নৈরাজ্য, এই নৈরাজ্যকে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রকাশ করা যাবে না, মানুষের কাছে তুলে ধরা যাবে না। 3, অর্থ বাজারের সাথে ঋণ খেলাপের পাশাপাশি, ব্যাংকিং খাতের নৈরাজ্যের পাশাপাশি আর যে সবচেয়ে বড় বিষয় দাঁড়িয়েছে সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি কত প্রকার কি আমার মনে হয় পৃথিবীর লোকদের কাছ থেকে, পৃথিবীর লোকেদের বাংলাদেশ থেকে শেখা উচিত। এবং এই দুর্নীতি এমন একটা পর্যায়ে রয়েছে যেখানে সেই দুর্নীতির কেউ হাত দিতে পারে না। এবং সরকারি কর্মচারী হিসেবে সম্প্রতি সময়ে আপনারা শুনেছেন 39 জন সচিব তারা অবসরে গেছেন। তাদের মধ্যে 12 জন ইতিমধ্যেই আমেরিকায় বাড়ি গাড়ি করে সেখানে চলে গেছে। অর্থাৎ যখন তিনি সচিব ছিলেন সেই পর্যায়ে বাড়িগাড়ি অর্জন করেছেন। সর্বশেষ সংবাদ আপনারা জানেন, সেই সংবাদটি হচ্ছে প্রাক্তন আইজিপি বেনজিরের দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। যখন পত্রিকায় প্রকাশিত হয় তখন তিনি এতই বেপরোয়া, লাপরোয়া, তিনি সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে বলেন, কিসসা তো আবি শুরু হওয়া। অর্থাৎ এই ধরনের দুর্নীতি ইতিহাস বলার পরে লাজ লজ্জার ব্যাপার নাই, বরঞ্চ তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং হাইকোর্টকে আদেশ দিতে হয় সেই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে আজকে তদন্ত করার জন্য, 2 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য। তারা আছে তরুণ সমাজ, তাকে যদি লড়াই করতে হয় তাহলে এই গোষ্ঠীতন্ত্রের আর্থিক এবং রাজনৈতিক ভিত্তি, দুর্নীতি, লুটপাট এবং বৈষম্য, এর বিরুদ্ধেই আজকে লড়াই করতে হবে।